দুপুরে তো ইলিশ পোলাও খেলাম, তাই জান্নাতের বাবা বলল রাতে সিম্পল কিছু করো ডিনারের জন্য। তাই আমিও পাতলা ডাল করে ফেললাম, সেই সাথে মাছ ভেজে ফেললাম আর আলু ভর্তা করলাম। আর আগের কিছু তরকারি ছিল, সেই সাথে মিষ্টি কুমড়া ভর্তা ছিল, শুটকি ভর্তা ছিল আগের। তো ওগুলা দিয়েই ভাবলাম যে রাতে ডিনারটা কমপ্লিট করে ফেলবো। তাই সব কিছু টেবিলে রেডি করে ফেললাম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি এবং আমার পরিবার আমরাও কিন্তু সবাই ভালো আছি। এই তো টেবিলে খাবার সার্ভ করতে না করতে ওদিক দিয়ে দেখলাম ঝুম ধারে বৃষ্টি হচ্ছে। তাই চলে গেলাম বারান্দায় বৃষ্টির পানি ধরতে আর বৃষ্টিটা উপভোগ করতে। দেখুন আসলে কিন্তু অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। তারপর ভাবলাম বিছানার চাদরটা একটু চেঞ্জ করে ফেলি, তাই রুমে চলে আসলাম। বিছানার চাদর চেঞ্জ করতে করতে ওদিক দিয়ে দেখলাম আমার মেয়েও কিন্তু বৃষ্টির পানি ধরতে বারান্দায় চলে গেছে। আসলে বৃষ্টি জিনিসটাই এমন, ছোট হোক বড় হোক সবারই কিন্তু অনেক পছন্দের, তাই না? এই যে আমার মেয়েটা কত এনজয় করছে, আমরাও কিন্তু ছোটবেলায় তাই করতাম। আর হ্যাঁ, শুধু ছোটবেলায় কিন্তু না, এই দেখুন আমিও কিন্তু ওর সাথে বৃষ্টির পানি ধরছিলাম বারান্দায় যেয়ে। আসলে বৃষ্টিটা না সবারই খুব পছন্দ, তাই না? তারপর চলে আসলাম ডিনার করতে। আলহামদুলিল্লাহ, ডিনারটা কিন্তু খুব ভালো গেল। এই যে ভর্তা দিয়ে ভাত খাচ্ছিলাম, মজাই লাগছিল। আর আলু ভর্তা কিন্তু আমার বেশ পছন্দ, তার সাথে যদি মাছ ভাজা থাকে তাহলে তো কথাই নেই। তারপর সব কিছু নিয়ে চলে গেলাম কিচেনে সব কিছু ক্লিন করতে। কিচেনের সব কিছু ক্লিন করে চলে আসলাম আমার জান বাচ্চাটার জন্য একটু হরলিক্স বানাতে। রাতে প্রত্যেকটা দিনই যখন আমি ডিনারে বসি তখন ওর একটাই বায়না থাকে, মা হরলিক্স দাও, আর তখন থেকে ও ওয়েট করতে থাকে। এই তো এখনো দাঁড়িয়ে ছিল, যেই বাই আমি বাই। হরলিক্সটা ওকে দিলাম তারপরই সে চলে গেল ডিরেক্ট রুমে। এই তো দেখতেই পাচ্ছেন কিভাবে করে যাচ্ছে। যাই হোক, এখন আমি আমার চিয়া পুডিংটা যেহেতু সকালবেলা খাবো, তাই রাতে আমি সোক করে রাখি। তো এর জন্য আমি চিয়া পুডিংয়ে যা যা লাগবে সব কিছু আমি একসাথে নিয়ে, তারপর হচ্ছে এতে একটু আমি হানি অ্যাড করেছি, তারপর আমি 2 স্পুন চিয়া সিডস এখানে অ্যাড করেছি। তো এগুলো আমি সব কিছু একসাথে মিক্স করে তারপর আমি ফ্রিজে রেখে দিব। আর সকালবেলা আমি জাস্ট বের করে ব্রেকফাস্টটা করে নেব। তারপর আমি ঘুমাতে চলে যাব। এখন সব কিছু লাগিয়ে নিচ্ছি, দরজা জানালা সব চেক করে নিলাম সব কিছু লাগানো আছে কিনা। এই তো আমার জান বাচ্চাটা হরলিক্স খাচ্ছে। তো গুড নাইট সবাইকে। গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? সকাল হয়ে গেল গুড নাইট বলতে না বলতে। যাই হোক, একটু মজা করলাম। সকালবেলা উঠে জানালা দিয়ে দেখছিলাম ওয়েদারটা। দেখুন কি আশ্চর্য, তাই না? কতদিন আগেও কিন্তু কত গরম ছিল, তারপর 2 দিন কত ঠান্ডা ছিল, আজকে আবার ওয়েদারটা একটু নর্মাল। তো তারপর ব্রেকফাস্টটা করে টিভি দেখছিলাম আর চিন্তা করছিলাম আজকে কি রান্না করব। আর মুডটা একটু অফ ছিল, কারণ সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না। তারপর কিচেনে চলে আসলাম রান্না বান্নার কাজের জন্য। আর আজকে এসে দেখলাম গ্যাসটাও একটু কম। তারপর ডিম নিয়ে নিলাম, সে সাথে বেগুন নিয়ে নিলাম। আর পটল ছিল, তো ভাবলাম যে পটলটা একটু ভাজি করে ফেলি, তাই পটলও নিয়ে নিলাম। এখন চলে যাব রান্নার কাজে। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আলু সব নিয়ে নিয়েছি এবং সব কেটেও নিচ্ছি। আর আমি রান্না করার আগে সব কিছু কেটে রেডি করে রাখি, যাতে রান্না করতে আমার বেশি ঝামেলা সহ্য করতে না হয়, তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে ফেলতে পারি। আর সব কিছু গুছানো থাকলে কিন্তু রান্না করতে বেশি দেরি হয় না, তাড়াতাড়ি সব কিছু করা যায়। যেহেতু আমি ডিম বেগুনের তরকারি রান্না করব, তাই বেগুনটাকে কেটে নিচ্ছি। আর এখানে ডিমটা আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া দিয়ে ডিমটা আমরা যেভাবে ভাজি জাস্ট ওভাবে করে ডিমটা এখানে দিয়ে ডিমটা আমি ফেটে নিচ্ছি। ডিম ফাটানো হয়ে গেলে এখানে আমি টমেটো কেটে নিচ্ছি, কারণ আমি তরকারিতে টমেটো ইউজ করব। তাই টমেটোগুলোকে আমি সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি। আর ডিমের মিশ্রণটা আমি একটা পলিতে নিয়ে নিয়েছি, আর ক্লিন পলি হতে হবে। যেহেতু আমার কাছে ছোট বাটি ছিল না, তাই আমি ভাবলাম যে পলিতে করে এটা ভাপ দিতে দিয়ে দিই। আর এটা পুডিংয়ের মতো কিন্তু ভাপ দিতে হবে, ভাপে রান্না করতে হবে। তাই আমি গরম পানিতে এই মিশ্রণটা দিয়ে দিয়েছি পলিটা। আর এটা কিন্তু খুব সাবধানতার সাথে করতে হবে, নাহলে হাত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমি পটলও স্লাইস করে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন এটা হয়ে গেছে, অনেকটাই ফুলে উঠেছে। তো এখন আমি খুবই সতর্কতার সাথে এটাকে বের করে নিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সফট হয়েছে, ফ্লাফি হয়েছে। তো এখন আমি এটাকে স্লাইস করে কেটে নিয়েছি আমার যেরকমটা লাগবে। তো আমি সুন্দর করে স্লাইস করে নিয়েছি, এই তো দেখতেই পাচ্ছেন। আর এদিকে আমার পটল ভাজি কিন্তু চুলায় আমি বসিয়ে দিয়েছি। আর পটলটা কিন্তু ভাজি করেছি একদম সিম্পল ওয়েতে, জাস্ট পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য একটু জিরা গুঁড়া। তো আমার পটল ভাজি হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল গরম করে যে ডিমটা কেটে রেখেছিলাম এই ডিমগুলোকে হালকা একটু ভেজে নেব।
এই তো দেখতেই পাচ্ছেন ভেজে নিয়েছি। এখন আমি তেলে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া সামান্য, আর সামান্য জিরার গুঁড়া আর লবণ, সবগুলো মশলা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব মশলাটাকে। আর মশলা কিন্তু যত কষাবেন তত তরকারি মজা হবে। তো আমার মশলা কষানো শেষ, এখন আমি এখানে টমেটো অ্যাড করে দিয়েছি। তো টমেটোটা কতক্ষণ আমি ভুনা করে মশলার সাথে তারপর আমি এখানে আলু দিয়ে দিয়েছি। তো আলুর জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি, যেহেতু আলুটা আমার সেদ্ধ হতে হবে। আর বেগুন কিন্তু সেদ্ধ হতে টাইম লাগে না। তো এই তো এখন আমি বেগুনও দিয়ে দিলাম। আলুটা যখন আমার 80% সেদ্ধ হয়ে গেছে, তো এই তো আমি ঝোল দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে ডিমের যে স্লাইস করা পিসগুলো সেগুলো আমি কিন্তু দিয়ে দিলাম। তো তারপর আমি কিছুক্ষণ পরে উপর দিয়ে জিরার গুঁড়া আর সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। তো এই তো হয়ে গেছে আমার ডিম বেগুনের একটা অন্যরকম তরকারি। আর এই তরকারিটা কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারবেন, নিরাশ হবেন না। তারপর সব কাজ করে চলে আসলাম লাঞ্চ করতে। এদিকে জান্নাত আইসক্রিম খাচ্ছিল আর আমি লাঞ্চ করছিলাম। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। ডিম বেগুনের তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছে। আর এই তো দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু খুবই জুসি হয়েছিল এবং খেতেও মজা হয়েছে, মশলাটা একদম প্রপার ওয়েতে ঢুকেছে। তো এই তো এখন আমি রুমে চলে এসেছি সব কিছু গুছিয়ে, একটু শুবো তাই। তারপর দেখলাম আমার জান বাচ্চাটা একদম সব কিছু গুছিয়ে রেখেছে, বালিশ এগুলো আমাকে ও বলছিল মা তোমার আর কষ্ট করতে হবে না, আমি সব গুছিয়ে নিয়েছি, তুমি এখন ঘুমাও। মাশাল্লাহ। তো যাই হোক, সন্ধ্যার সময় চা বসিয়ে দিলাম জান্নাতের বাবার জন্য। আজকে আমি আর চা খাবো না, আমি ভাবলাম যে একটু আইসড কফি খাই, খেতে ইচ্ছা করছিল তাই। আর এখানে পুরি আর ছোলার ডালও ছিল। তো এই ছিল আমার গতকাল রাত থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত আমার একটা ব্লগ, সারাদিন আমি কি কি করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারাও সেফলি থাকবেন। আল্লাহ হাফেজ।